ঢেকি যেমন স্বর্গে গেলে ধান ভাঙে, চোর যেখানে যাবে সেখানে চুরি করবে। এরা যেখানে পেয়েছে, স্কোপ পেয়েছে, 2 পয়সা রোজগার করার করে দিয়েছে। এখন মেসি পেসি করে এখন কি হবে? মানুষের যার পয়সা গেছে গেছে, যারা দেখতে চেয়েছিল, যারা দেখতে পেলো না, তাদের আজকে পয়সাগুলো সব জলে গেল। আজকে খেলা হবে বলে আজকে কোন পরিণতি তৈরি করলো? কি খেলা নিদর্শন রাখলো? বাঙালির সেরা ফুটবল আজকে সারা বিশ্বের কাছে বাঙালির এই ফুটবলকে কোথায় নামিয়ে নিয়ে গেল? আজকে সারা ভারতবর্ষের নাম এই পশ্চিমবঙ্গের এই অনুপ্রেরণা নষ্ট করলো। আজকে এই অনুপ্রেরণা, যে নীল সাদা রং, আর্জেন্টিনার নীল সাদা রং আর কলকাতার নর্দমার ধারের ফুটপাতের নীল সাদা রংকে এক করে দিল এরা। আজকে আর্জেন্টিনাকে অপমান করলো। আজকে সারা ভারতবাসীর কাছে একটা পশ্চিমবঙ্গের মান নামিয়ে দিল। এই ফুটবলকে আজকে বাঙালিরা কতটা সম্মান করে। আজকে কি খেলার নিদর্শন রাখলো? আর এই 5,000, 10,000, 20,000 টাকা করে টিকিট কেটে লোকে কি সুজিত বসু, অরূপ বিশ্বাসদের দেখতে গেছিল? আজকে দেখতে গেছিল যাকে, তাকে এক ঝলক দেখতে পারলো না। আজকে তৃণমূলের ওই চোর চিটিংবাজগুলোকে দেখে ওই 5,000 টাকার টিকিট কেটে, 10,000 টাকার টিকিট কেটে লোকেদের বেরিয়ে আসতে হলো। আর মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ওই দর্শকগুলোর কাছে যারা হাজার হাজার টাকা খেলা হবে বলে আবেগ নিয়ে খেললো। আর তৃণমূল তো বরাবরই আবেগ নিয়ে, সম্মান নিয়ে, পয়সা নিয়ে, সমস্ত কিছু নিয়ে খেলতে অভ্যস্ত। এই তৃণমূলের এই খেলার নিদর্শন আজকে সারা বিশ্বের কাছে এই কলকাতার, এই পশ্চিমবঙ্গের মুখ নিচু করে দিল, মাথা হেট করে দিল। এই লজ্জার দিনে আমরা সমগ্র ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। টাকা ফেরত দেবে কি? টাকা, যে টাকাটা উঠলো 5 থেকে 80,000 টাকা, আর এই টাকাটা কি? এই প্রোগ্রামটা তো মেনলি ছিল হচ্ছে তৃণমূলের ব্ল্যাক মানি হোয়াইট করার প্রোগ্রাম। এবং এই সুজিত বসুরা আজকে 30 ফুটের যে মূর্তি উদ্বোধন করলো, তার নিচে বিবেকানন্দ, ছোট্ট মূর্তি। লজ্জা লাগে না? বিবেকানন্দকে মেসির পায়ের তলায় স্থান দিচ্ছে। মেসি অবশ্যই বড় ফুটবলার, তাকে সবাই রেসপেক্ট করি, তার খেলা সবাই ভালোবাসি, কিন্তু তা বলে বিবেকানন্দ হচ্ছে, স্বামী বিবেকানন্দ হচ্ছেন আমাদের এইখানকার মহাপুরুষ, মনীষী, তার মূর্তিটা মেসির পায়ের তলায়, এটা মেনে নেওয়া যায় না। এই লজ্জা কোথায় রাখবে বাঙালি? আজকে বাঙালির আবেগ নিয়ে, বাঙালির অস্মিতা নিয়ে তৃণমূল কথা বলছে। আজকে তাহলে এই বাঙালির অস্মিতার ধ্বংসের জন্য যে তৃণমূল দায়ী, সেটা সারা ভারতবাসী, সারা বিশ্ববাসীর কাছে প্রমাণিত সত্য হয়ে গেল আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যুব সমাজ মেসি স্ক্যাম পেলো, মেসিকে দেখতে পেলো না। ক্ষমা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ও সব ঢপের ক্ষমা চেয়ে কী হবে? ওই অসীম রায়কে দিয়ে, একটা রিটায়ার্ড জাজ অসীম রায়কে দিয়ে একটা কমিশন করেছে, তল্পি বাহক লোক। হ্যাঁ, ফালতু ওসব করে, সব আইওয়াস করে কী হবে? পয়সা ফেরত দিক। পয়সা না ফেরত দিলে যারা যারা টিকিট কেটেছে সবার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও করা কালীঘাটে। 5 থেকে 80,000 সবাই বাড়ি ঘেরাও করুক। এই যে পয়সাগুলো, এতগুলো লোকের যে পয়সা মারলো, এই পয়সাগুলো যাতে না, যতক্ষণ না ফেরত পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করা উচিত। খেলা হবে বলে আবেগ নিয়ে খেললো মানুষের। একদম তাই তো করছে। পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে, পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলছে। আজকে দেখো কিভাবে খেলা খেলে দিল।